বাইশ না 32 বড় টিভি ওয়াই। আচ্ছা, এই বাড়িতে কালকে যে চুরি হয়েছে, আপনার কিতা লাগে? আমার বাতিজার বউ। কিরকম হয়েছে চুরিটা? ছুটি হয়েছে কিরকম বলতে, আমি কালকে তো শিলচর গেছিলাম, আমার শ্বশুরের হাত ভাঙছে, তো এখানে আমি প্রায় আইতে বাড়ির 1টার সময় আইছি। আবার পরে আল্লাহ শিক্ষায় শুনিয়া ধরিয়ে আইছি। আবার পরে শুনি এরম ঘটনা, জিনিস শিখিয়া, এরপরে সোনার চেন, এরপরে কানের দুল, আর পায়ের নেপুর 2 জোড়া, আর কাগজপত্র কিতে কিছু আছে। টাকা টুকা থাকলে তো হইতাম পারতাম না, এত বাড়িতে না। আর মোবাইল নিতে আসলো, মোবাইল ধরতে গিয়া বাতিজার বউ মাথা ফাটাই দিছে। মোবাইল নিতে জোর জবরদস্তি করছিল? জোর জবরদস্তি করিয়া বাড়ি মারি মাথা ফাটাই দিছে, মোবাইল নিতে পারছে। এবার আমরা তো আশেপাশে বাতিজার বউ সবাই আইছি। আবার পরে কদমতলা হসপিটাল লইয়া গেছি, গিয়ে এখানে সিলাইকে লাগছে, লাগার পরে আবার নিয়ে আইছি তাদের বাড়িতে। এই আপনার বাতিজার নাম কিতা? দীপক নাথ। বাবার নাম কিতা? বাবার নাম নন্দলাল নাথ। এটা কোন জায়গায়? এটা এটা 3 নম্বর আর সরেশপুর। যেমন আপনার কইতেছেন একটা টিভি নিছে, হ্যাঁ। আর কানের দুল 1 জোড়া, হ্যাঁ। আর সোনা পায়ের নফুর 2 জোড়া, আর চেইন একটা না কিতা? চেইন একটা, সোনার চেইন। আর ইয়ে মানে দীপকনাথের স্ত্রীরে আহত করছে মারি। মোবাইল নিতে গিয়ে, আর মোবাইল জবরদস্তি করতে গিয়া বাড়ি মারছে। টাকা পয়সা যদি থাকে,